শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি স্মরণ করছি আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশাবাদী। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে 1% বেশি ভোট পড়েছে এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রিয়াজ বলেছেন, গণভোটের গণরায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোটের ফলাফল বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন আলী রিয়াজ। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। এর মধ্যে মোট 4,82,660 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 31%। বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল মেনে নিয়েছি, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করব। শুক্রবার দিবাগত রাত 1:44 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল। জামায়াত আমির বলেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশা ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে 77টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় 4 গুণ বেড়েছে।
এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়, এটি একটি ভিত্তি। রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে ড শফিকুর রহমান বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠনের পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার, বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হন।